সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন ১। ভারত উপমহাদেশে কতটি বিখ্যাত জনপদের নাম জানা যায়? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি। ভারত উপমহাদেশে কতটি বিখ্যাত জনপদের নাম জানা যায়? উত্তর ১৬টি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, ভারত উপমহাদেশের কতটি বিখ্যাত জনপদের নাম জানা যায়? উত্তর ১৬টি। সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন ২। পাকিস্তানিরা প্রথম কিসের উপর আক্রমণ শুরু করেছিল? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, পাকিস্তানিরা প্রথম কিসের উপর আক্রমণ শুরু করেছিল? উত্তর বাঙালিদের মাতৃভাষার উপর। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, পাকিস্তানিরা প্রথম কিসের উপর আক্রমণ শুরু করেছিল? উত্তর বাঙালিদের মাতৃভাষার উপর। সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন ৩। সদুক্তিকর্ণামৃত কে সংকলন করেন? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, সদুক্তিকর্ণামৃত কে সংকলন করেন? উত্তর শ্রীধর দাস। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, সদুক্তিকর্ণামৃত কে সংকলন করেন? উত্তর শ্রীধর দাস। সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন ৪। বাংলাদেশ কত বছর পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশ কত বছর পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ২৫ বছর। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, বাংলাদেশ কত বছর পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ২৫ বছর। সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন ৫। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার দূরত্ব কত ছিল? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার দূরত্ব কত ছিল? উত্তর প্রায় ১২০০ মাইল। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার দূরত্ব কত ছিল? উত্তর প্রায় ১২০০ মাইল। সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন ৬। বাংলাদেশের বিস্তারিত ইতিহাস কোন যুগ থেকে পাওয়া যায়? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, বাংলাদেশের বিস্তারিত ইতিহাস কোন যুগ থেকে পাওয়া যায়? উত্তর গুপ্ত যুগ থেকে। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, বাংলাদেশের বিস্তারিত ইতিহাস কোন যুগ থেকে পাওয়া যায়? উত্তর গুপ্ত যুগ থেকে। সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন ৭। বাংলাদেশের ইতিহাসে দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? উত্তর পাল রাজবংশ। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? উত্তর পাল রাজবংশ। সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন ৮। কে বাংলাদেশে মুসলিম শাসনের
সূচনা করেন? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি। কে বাংলাদেশে মুসলিম শাসনের সূচনা করেন? উত্তর: ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি। কে বাংলাদেশের মুসলিম শাসনের সূচনা করেন? উত্তর: ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন ৯। ১৯৭১ সালে কার নেতৃত্বে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আবারও বলছি। ১৯৭১ সালে কার নেতৃত্বে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে? উত্তর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি। ১৯৭১ সালে কার নেতৃত্বে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে? উত্তর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন ১০। ভারত উপমহাদেশে ইংরেজরা কতদিন শাসন করেছিল? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি। ভারত উপমহাদেশে ইংরেজরা কতদিন শাসন করেছিল? উত্তর: প্রায় ২০০ বছর। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি। ভারত উপমহাদেশে ইংরেজরা কতদিন শাসন করেছিল? উত্তর: প্রায় ২০০ বছর। সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন ১১। বাংলাদেশে কোন যুগে বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা লাভ করে? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি। বাংলাদেশে কোন যুগে বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা লাভ করে? উত্তর: পাল যুগে। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি। বাংলাদেশে কোন যুগে বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা লাভ করে? উত্তর: পাল যুগে। সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন ১২। বৌদ্ধ বিহারের শিক্ষকদের কি বলা হতো? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি। বৌদ্ধ বিহারের শিক্ষকদের কি বলা হতো? উত্তর: আচার্য বা ভিক্ষু। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি। বৌদ্ধ বিহারের শিক্ষকদের কি বলা হতো? উত্তর: আচার্য বা ভিক্ষু। সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন ১৩। রামচরিত কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি। রামচরিত কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? উত্তর: কবি সন্ধ্যাকর নন্দী। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি। রামচরিত কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? উত্তর: কবি সন্ধ্যাকর নন্দী। সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন ১৪। প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি। প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল? উত্তর: কৃষি নির্ভর। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি। প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল? উত্তর: কৃষি নির্ভর। সাধারণ জ্ঞান
বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন 15। মহান মুক্তিযুদ্ধে কত সংখ্যক লোক প্রাণ হারায়? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি। মহান মুক্তিযুদ্ধে কত সংখ্যক লোক প্রাণ হারায়? উত্তর প্রায় 30 লক্ষ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, মহান মুক্তিযুদ্ধে কত সংখ্যক লোক প্রাণ হারায়? উত্তর প্রায় 30 লক্ষ। সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন 16। কাকে কাকে নিয়ে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, কাকে কাকে নিয়ে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, কাকে কাকে নিয়ে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী। প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়। সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন 17। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তর সৈয়দ নজরুল ইসলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তর সৈয়দ নজরুল ইসলাম। সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন 18। কত শতকে চীনের বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সমতট পরিভ্রমণে বের হয়েছিলেন? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, কত শতকে চীনের বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সমতট পরিভ্রমণে বের হয়েছিলেন? উত্তর 7ম শতকে। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, কত শতকে চীনের বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সমতট পরিভ্রমণে বের হয়েছিলেন? উত্তর 7ম শতকে। সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস। প্রশ্ন 19। অদ্ভুত সাগর সাহিত্য কর্মটি কে রচনা করেন? শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি আবারও বলছি, অদ্ভুত সাগর সাহিত্য কর্মটি কে রচনা করেন? উত্তর বল্লাল সেন। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আবারও বলছি, অদ্ভুত সাগর সাহিত্য কর্মটি কে রচনা করেন? উত্তর বল্লাল সেন।